তো দুপুর 3:30-টের সময় এই লাঞ্চটা আমি করেছি, তাও আবার কোর্ট থেকে ফিরে। তো এরকম সিম্পলি লাঞ্চ করেছিলাম, কারণ দুপুরবেলায় খুব গরম ছিল। আর বিকেলবেলায় গিয়েছিলাম আমি একটু বাজারে। এখন আমার মর্নিং কোর্ট চলছে, তো সারা দিনটা কীভাবে কাটাবো সেটাই বুঝতে পারছি না, কারণ আমি ওই 2:30টা নাগাদ বাড়ি চলে আসি। তো সেই আর কি। তো এসে এই একটু কুঁদরিটা বার করালাম, আর এই বার করালাম একটু দই। তো ভাবছি আজকে পরোটা বানাবো। তার আগে চলো একটু চাটা খেয়ে নিই। এটা হচ্ছে লিকার চা। আর সন্ধ্যে থেকে কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বিদ্যুৎ দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর কি বলো তো, চলো জানলাগুলো বন্ধ করে দিই, না হলে কিন্তু ওই মানি প্ল্যান্টটা আমি ফ্রিজের ওপরে রেখেছি, ওটা কিন্তু পড়ে যাবে এক্ষুনি। আর বাইরে কিন্তু মনে হচ্ছে যে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। তো চাটা চলো খেয়ে নিই। চাটা তো খেয়ে নিলাম। তো চাটা খেয়ে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আজকে জানি না সকাল থেকে একটু খিদে কম কম পাচ্ছে, তাও রাতের দিকে একটু আলুর পরোটা বানাচ্ছি। ওই দই দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম। আর এই যে এবার আলুর পুরটা আমি বানাবো, তো তার জন্য আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। অল্প পেঁয়াজ, আলু আর লঙ্কা কুচি আর একটু নুন আর মিষ্টি দিয়ে পুরটা বানিয়েছিলাম। তারপর ওপর থেকে এভাবে চেপটে চেপটে পরোটাটা করে নিলাম। তো এই আর কি, আলুর পরোটা খেতে কিন্তু আমার ভালোই লাগে মাঝে মধ্যে, তবে খুব গরমে না। এখন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, তাই আর কি। তো আমার এই ভিডিওটা বা আমার এই মিনি ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাতে একটু গ্রিন টি খেয়ে নিলাম। চলো এবার কিন্তু গুড নাইট বলে শুয়ে পড়ি। আর রাত্রেবেলায় জানালা থেকে আমার এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও।